চলুন আজ একটা দারুণ কাজের ইংরেজি শব্দের শেখা যাক রেন্ডার। সেবা দেওয়া বা ধরুন আদালতের রায় ঘোষণা করা, এই সব কিছুর জন্য একটা ইংরেজি শব্দ কি হতে পারে? হ্যাঁ, সেই শব্দটাই হলো রেন্ডার। এর মানে হলো কিছু দেয়া বা কোনো কিছুকে একটা নতুন অবস্থায় নিয়ে আসা। চলুন রিফাত নামের একজনের সাথে দেখি এই শব্দটা আসলে কিভাবে ব্যবহার করা হয়। রিফাত দেখল একটা কোম্পানি কিছু উপদেশ রেন্ডার করেছে, মানে তারা উপদেশটা দিয়েছে বা প্রদান করেছে। তাহলে ব্যবসার ক্ষেত্রে কোনো সার্ভিস রেন্ডার করার মানেই হল সেটাকে দেওয়া বা প্রদান করা। আচ্ছা, এবার একটা নতুন জায়গায় যাই। রিফাত দেখল সুপ্রিম কোর্ট একটা সিদ্ধান্ত রেন্ডার করেছে। আইনের ভাষায় এর মানে হলো আদালত তার রায়টা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, মানে রায়টা দিয়েছে আর কি। এবার দেখুন সবচেয়ে মজার ব্যবহারটা। টেকনোলজিতে সফটওয়্যার কিন্তু ছবি রেন্ডার করতে পারে। মানে হলো সফটওয়্যারটা ডেটা প্রসেস করে স্ক্রিনে একটা ছবি তৈরি করে দেখাচ্ছে। রেন্ডারের আরেকটা মানে আছে। চলুন দেখি এটা কিভাবে কোনো কিছুকে একটা অবস্থায় পরিণত করে। যেমন ধরুন অভিজ্ঞতা তাকে একজন মূল্যবান সম্পদে পরিণত করেছে, মানে তাকে ভ্যালুয়েবল রেন্ডার করেছে। তবে এর ব্যবহার কিন্তু খারাপ দিকেও হতে পারে, যেমন একটা পুরনো সফটওয়্যার সিস্টেমটাকে অকেজো করে দিয়েছে। তার মানে সফটওয়্যারটা সিস্টেমটাকে ইনএফেক্টিভ বা অকেজো অবস্থায় রেন্ডার করেছে। তো এতগুলো ব্যবহারের মধ্যে আসল মিলটা কোথায়? সবগুলো ক্ষেত্রেই খেয়াল করুন, কিছু একটা দেয়া হচ্ছে বা একটা নির্দিষ্ট অবস্থা তৈরি করা হচ্ছে। তাহলে সংক্ষেপে রেন্ডার মানে হলো কোনো সেবা দেওয়া, রায় দেওয়া বা ছবি তৈরি করা। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোনো কিছুকে একটা নতুন অবস্থায় পরিণত করা। এখন তো শব্দটার মানে জানা গেল। এবার দেখুন তো পরের বার রেন্ডার শব্দটা কোথায় খুঁজে পান।